গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো মঙ্গলবার 16 তারিখ। হ্যাঁ, এখন এক সপ্তাহ ছাড়া ছাড়া ভিডিওগুলো যাচ্ছে, মানে তোমাদের আগের রবিবারের ভিডিও পরের রবিবারে দিচ্ছি, আগের মঙ্গলবারের ভিডিও আজকে মঙ্গলবারে যাবে। এর কারণ কি বলো তো, আমি না একদম সময় করে উঠতে পারছি না। এখন না বরের স্কুল সকালে চলছে, তাই সকাল ভোর 5টা থেকে না আমি পুরো হিমশিম খাচ্ছি। এই যে দেখো, বর বেরিয়ে গেছে, তারপরে মেয়ের জন্য টিফিন ওই আলু আর যেটুকু সবজি ছিল ক্যাপসিকাম ছোলা দিয়ে বানিয়ে দিলাম, দিয়ে পাস্তা। ওকে পাস্তাটাও তোমাদের সঙ্গে পুরোটা কমপ্লিট দেখাতে পারলাম না, করে নিয়ে ওকে স্কুলে দিতে গেলাম। এবার ওকে স্কুলে দিয়ে আসার পথে একটু থোর একটু সবজি এগুলো কিনে নিয়ে চলে এলাম, কারণ আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ হবে। কিন্তু আমার মনে হচ্ছে আমি থোরটা ঠকে গেছি, জানো তো। এখন যখন ভয়েস দিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে, থোরটা যখন বসে কাটছিলাম তখন এই কথাটা মনে হয়েছে যে ঠকে গেছি, কারণ অনেকটা বেশ গোড়াটা মোটা ছিল, গোড়ার দিকে দিয়ে দিয়েছে আর শক্ত ছিল, আর সেদ্ধ হতেও বেশ টাইম নিয়েছিল। কিন্তু রান্নার পরে খেতে কোনো অসুবিধে হয়নি আর কি, মিষ্টি মিষ্টিই ছিল। কিন্তু কাটতে ভাই প্রচুর সময় লেগেছে। এবার যেহেতু তাড়াহুড়ো করছি, তোমার আবার ছেলেও স্কুলে যাবে, মঙ্গলবার হলেও স্কুলে যায় না, কিন্তু আজকে ওকে যেতে হবে। ওর কি একটা মানে ক্লাস আছে, স্পেশাল ক্লাস, ওকে করতেই হবে। তা আমি বললাম ঠিক আছে, চিন্তা নেই, যতটা ফাস্ট তাড়াতাড়ি করে রান্না করব। আর ঘরদোর তো আমি এখন স্কুলে যাওয়ার সময়তেই মানে যাওয়ার আগেই ঘুম থেকে উঠে আমার বরকে চা করে দিয়ে 1 কাপ, ও চলে যায় চাটা খেয়ে। আর তারপরেই আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে রূপুকে আর কি ডাকি। তবে এখন কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে এই মঙ্গলবারে, এটা তো আগের মঙ্গলবারের ভিডিও, তখনও অবধি অফলাইনে ক্লাসটা হয়েছে আর কি। কিন্তু বাচ্চারা যেহেতু গরমে কষ্ট হচ্ছে, অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, তাই ম্যামেরা স্কুল খুলেও স্কুলটা কন্টিনিউ করতে পারলো না। তো যাই হোক, দেখো কিছুটা থোর করলাম, কারণ এখন অতটা কোটার সময় নেই, আবার কিছুটা পরের দিনে করে নেবো, কিছু করার নেই। ভাজা ফাজা কিছু একটা করে খেতে হবে, ফেললে তো হবে না, টাকা দিয়ে জিনিসটা কিনেছি। এই যে দেখো, এখন আমি থোরটাকে নুন আর হলুদ দিয়ে একটুখানি 15 মিনিট মতন ভাপিয়ে নেবো। আর তারপরে ওইটা করতে ভাপাতে দিয়ে চলে গেছিলাম ঘরটা মুছে, একেবারে বাথরুমে চান টান করে এসে দেখো পুজোও করে নিয়েছি। আর আজকে আমি একটা মালাও দিয়েছি মাকে, বেশ ভালো লাগছে, অনেক দিন পরে মাকে একটা মালা দিয়ে পুজো দিলাম। তো ওই ক্লিপিংগুলো আর নেওয়া হয় না, জানি আজকে ভিডিওটা ছোট্ট করেই করব, কিন্তু এই কি তাড়াহুড়োর বয়সে ওই ছোটো ভিডিও করলেই মনে হয় না আমার যে ভিডিওটা লম্বা করে করি। দেখো লম্বা করে ফেলেছি, একটু অসুবিধা হবে তোমাদের দেখতে। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর ওদিকে ওই যে ছোলা আর আলু যা দেয় আর কি, জিরে এইসব দিয়ে করেছি। আর এখানে দেখো বিমলির ডাল, এখন বিমলির ডালটা রূপু বেশ পছন্দ করছে, মুগের ডালের থেকে বিমলির ডালটা বেশি ভালোবাসছে দেখছি। মসুর ডাল ভালোবাসে আমার মেয়ে, আর বিমলির ডাল, তো এই জন্য আলু ভাতে করলা ভাজা, বিমলির ডাল, আর করেছি তোমার এই থোড়ের তরকারি, ডালনা। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি, ভালো হয়েছিল খেতে, শুকনো শুকনো করে করেছিলাম। তবে বাবান এখন স্কুল যাওয়ার সময় অত কিছু খেয়ে যায়নি, ও শুধু ডাল আর ভাত খেয়ে চলে গেল। এই যে ওকেও স্কুলে নিয়ে বেরিয়ে পড়লাম, নিয়ে তারপরে আমি আবার রূপুকে নিয়ে চলে এলাম ওকে দিয়ে আর কি। কিন্তু তারপর থেকে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি। ওই বাসন মেজেছি কটা, তারপর মা মেয়ে একটুখানি শুয়েছিলাম, তারপর পড়াতে নিয়ে গেছিলাম। তারপরে আবার চলে এসেছি অনেকটা রাত্রি। এই যে দেখো, দুধ জাল দিয়ে নিয়েছি। কদিন ধরেই ইচ্ছে হচ্ছিলো আইসক্রিম বানাতে বলছিল, কিন্তু আইসক্রিমের পাউডার এখন নেই। আর যেহেতু এখন একটুখানি অসুবিধার মধ্যে আছে, ওই জন্য আমি বললাম যে যাকে বাড়িতে যা আছে একটু দুধ আনি, একটু দই ছিল ফ্রিজে অল্প করে, তো সেই দইটা দিয়েই দুধটা দিয়ে আর কি তোমার আজকে একটু দই পাতবো মনে করছি। কারণ ওই যে নবদ্বীপের দইটা বর কিনে এনেছিল, তা ওই দইয়ের ভাঁড়টা এত সুন্দর না, দইটা পাতার আরও মেনলি ইচ্ছে হয়েছে ওই ভাঁড়টার জন্য। ওই ভাঁড়টাকে না ওরা দইটা যখন খেয়ে নিয়েছিল আর ফেলতে পারিনি। তো দেখো, ওখানে 50 মতন মিষ্টি দই ছিল, সেই মিষ্টি দইটাই এই দুধের মধ্যে একটু জাল দিয়ে নিলাম, মানে ফেটিয়ে নিলাম দুধটা জাল দেওয়ার পরে, আর যেমন করে পাতে আর কি। তবে আমি না দই পাতায় সাকসেস কোনোদিন হতে পারিনি, সবসময়ই আমার জল কাটে আর কি। কিন্তু আজকে যে দইটা আমি পেতেছিলাম, প্রথমটা একটুখানি তলতল করলেও পরের দিনে যখন খুলেছি তোমাদেরকে দেখাবো, যে দেখো এটাও এখন ভালো করে দইটা যেটা গুললাম ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। হালকা দেখে নিলাম একটু আঙুল ডুবিয়ে যে কতটা গরম আছে, হাত ছোঁয়া গরম। আর এই ভাঁড়টা এত কিউট, এই ভাঁড়টার জন্য মেনলি আরও ইচ্ছা হয়েছে দইটা পাতবো। তো দেখো দইটা এখন পেতে দিচ্ছি, মানে সব জায়গায় দিয়ে দিচ্ছি। ভাঁড় তো আর নেই, তাই কি করলাম, ওই বাটির মধ্যে আর এই যে ছোট্ট যে কাপ
দইটা ছিল ওটার মধ্যেই দিয়ে রেডি করে নিচ্ছি। এবার দেখো কি হয়। এই দেখো এখানে 3টে ঢুকিয়ে দিলাম, আর এখন এইগুলোকে ভালো করে চাপা দেবো। দেখা যাক কাল সকালে হয় কি না। এই যে সুন্দর করে চাপা দিয়ে দিলাম, এবার হবে কি না জানি না, দেখা যাক। এবার জানি না গোপাল কি করবে, গোপালের কি ইচ্ছা। তো এখন চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। সমস্ত কিছু একদম ডালি ফালি ঝাঁ চকচকে করে পরিষ্কার করে আলু টালু ধুয়ে বাসন টাসন মেজে রেডি করে রাখি, কারণ পরের দিন সকালে উঠে আবার তাড়াহুড়ো থাকে। তাড়াহুড়ো মানে এখন আমার বরের সকালে স্কুল হয়ে বেশি তাড়াহুড়ো। দেখছো থোরটা এখনও রয়েছে, অতটার মতন কেটেছি, আরও অতটা রয়েছে, কিন্তু পরের দিনে এমনি ভেজে নিয়েছিলাম আর করিনি। এবার ছোলাটা বরাবরই আমি ভিজিয়ে রাখি একটু করে অল্প অল্প করে। তো টেবিলটাতে টিফিন বক্স মানে যেগুলো দরকার হয় রেখে দিই। পরের দিনে দেখো শেয়ার করছি তোমাদের। জানি না হয়েছে কি না, আস্তে আস্তে হয়েছে। এদিকে নিয়ে আয় আগে, আরে পুড়ে যাবে ওইটা সমেত, থালা সমেত নিয়ে আয়। হয়নি মনে হচ্ছে, লত লত করছে, একটু 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 টলটল করছে। দেখো বসেছে, দেখি পড়ে যাচ্ছে। হয়েছে একটু 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 হয়েছে। ফ্রিজে দিলে হতো নাকি কে জানে বাবা। হ্যাঁ বসেছে, তবে একটু লতলত করছে। এটা এখনো থাক। এরপর কিন্তু আমি দইটা ভিজে প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর তোমাদের সঙ্গে আবারও এলাম এর সাকসেস মানে রেজাল্টটা পেতে। এই দেখো এবার কিন্তু আমি পুরো পাস, এত সুন্দর দোকানের মতন দইটা বসে গেল। শুধু কিন্তু খাটের তলায় দিয়ে হয় না, যা বুঝলাম। বললাম না ফ্রিজে দিতেই হবে। আমি আগের দিন রাত্রিরেই ভাবছিলাম ফ্রিজে দিই, তারপর ভাবলাম যদি না বসে। আর এই যে দেখো কত সুন্দর কাটছে, যেন মনে হচ্ছে দোকান থেকেই কিনে এনেছি। আর আমার এরম ঘরে পাতা দই আর দোকানের দই বেশি পছন্দ। কিন্তু সেদিনের ওই দইটা যেটা আর কি নবদ্বীপের এনেছিল আমার অতটা ভালো লাগেনি, তাই এখন বাবানকে দিয়ে টেস্ট করাচ্ছি। বাবান তো পুরো ঠান্ডা ফ্রিজ থেকে বার করে দিয়েছি, তো একদম ছিটকে উঠেছে যে মা এত ঠান্ডা দিলে। কিন্তু দইটা খুব মিষ্টি মানে হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটি লাইক কমেন্ট করে দিও। তাহলে চলো টাটা বন্ধুরা, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে।